হ্যালো, হ্যাঁ ক কোথায় রে? বাইক বয়ে আছি। গাছতলায় আহেক। গাছতলা তুমি কি খিলাবি? কি খাবি? যে গরম পড়ছে ঠান্ডা খেলে ভালো হইলো নি। তাহলে বাইর থেকে বিরাইয়া ওই আবেলের দোকানে যা, যা তুই একটা ঠান্ডা খাই আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আয়। সেটা না হয় হইলো, টেহা কেটে দিব। তুই দিবি, তোরই না খাবার মনে হয়েছে। শালা ফকিন্নি, জানো আমি এই চাংরা, গরমের মধ্যে বাইর বইতে কি করস? গাছতলায় আয়, দুজনে বইতে গল্প করি। আচ্ছা কেতাছি থাকিস। আচ্ছা আয়, তাড়াতাড়ি আয়। রাত পোহাইলে এখন আর সকাল হয় না, ডাইরেক্ট দুপুর হয়। এবার গরম পড়লে কি হয় মানুষ বাঁচবো? দেশ বলে ডিজিটাল হয়েছে, ঘন্টা ডিজিটাল হয়েছে না, রাস্তাঘাটে একটা এসি নাই। কিরে ইনু রোদের মতো বই আসস, ওই সময় যাই। হ্যাঁ রোদেছ না, ইনুই ভাই, হ্যাঁ ইনু অবশ্য সেমা আছে। গরমে জীবনটা একবার শেষ রে। হ্যাঁ রে গরম পড়ছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বুঝছস, কি? মোটামুটি আর কিছু টার মালিক হইলি হ্যাঁ পায়খানার মধ্যে একটা এসি নাগাম। তোর যার কথা না। না, একবার গেলি শোল টোল গাইমে শেষ হয়ে যায়, একবার ভিজে যায় গরমে। কি করবো তা? তা অবশ্য ঠিকই কইছিস, নাগান যায়। টিয়া পয়সা নাগাইছে একটা। আর তুই সারাদিন বাড়ির মধ্যে কি করস রে মহিলা মানুষের মতন? সারাদিন তো বাইক না, গেছিলাম এখানে উন থেকে আয়া গরম ধরছে, বাইক বিছুন দিয়ে বাতাস খাইতেছি, এর মধ্যে তুই ফোন করছিস। কোন গেছিলি? কাশীপুর গেছিলাম এলা। কে ওই যে নুরির হাতে দেখা করবার। কে রে? নুরিয়াতে না তোর প্রেম ভেঙে গেছে গা, আবার কিসের দেখা? আরে ওই না বাঙ্গা করা কি বুঝবি, নগদ ভাঙ্গে নগদ ঘরে এবার চলছে আর কি মোটামুটি ভাবে। তা কি হইলো নুরিয়াতে? নুরি বোলা বেলা ডাইকে নিয়ে গেল, যাওয়ার পরে কইতেছে কি জানোস, 6 মাসে তোমার একটা সরকারি চাকরি ম্যানেজ করে রাখবো। সরকারি চাকরি ম্যানেজ না করে পাইলে আমার ফ্যামিলি তোমাকে মানে নিতে পারবো না, বিয়ে দিব না। সেরিজ যা ডক না, আবার সরকারি চাকরিজীবী মারাইছে। তুই কি করলি? আমিও কি পুংটা কম, মুখের উপরে আমিও কইছি যে আমার যদি একটা সরকারি চাকরি হয়, তোমার মতো নুরি রে আমার ফ্যামিলিও মানে নিব না। সাবাস, কামের কথা কইছস। কালির কালি সেরি, ওর আবার সরকারি চাকরিজীবী নাগে। বাস ভাত খায় না, চা খায়, সাইকেল নিয়ে আবার আগবাদ যায়। তা আজকে সকালে তোর বাইক কি চিল্লে চিল্লি শুনলাম, কি ছিল? শুনছস? হ্যাঁ তাহলে তো ভালাই চিল্লাচিল্লি হয়েছে। আর কইস না রে, আমার বউ হ্যাঁ হঠাৎ সকালে কইতেছে কি আমি যদি মরে যাই তুমি কি করবা? আমি কইলাম যে আমি পাগল হয়ে যাম। তারপর কয় কি আরো কি বিয়ে করবা? আমি কই পাগলে কত কিছু না করে। এই যে কথাটা ধরছে, আমি মরে গেলি তুমি বিয়ে করবা না দান্দা, তার মানে তুমি চাও আমি মরি রে, ইত্যাদি ইত্যাদি কথা নাগাই দিল। ঝগড়া কসিন মেজাজটা কার গরম হয়? হ্যাঁ, ভবিষ্যৎ চিন্তা করে আমাদের নারাই কাল্পনিক ভাবে এরকম কথা হইলো। হ্যাঁ, আমি পড়ালে এতে বাঁচার জন্য আমি বিয়ে করছি। ও সেরি আমার ঘরে সরে কয় কি তোমাকে পিএইচডি করামু। কসিন মরার উপর খরা ডালা নাই না, এই হ্যান তেন রাগ হয়ে আমিও মনে করছে বাজাই দিছি। শালা নাই বেচার নিয়ে আমাতে গোসা বেজার নারাই শুরু করে দেয়। এরকম কথা হইলো। ইয়া ভাই যে গরম, তার মধ্যে আবার বইয়ের গরম, ছেড়ে দেবো। ছেড়ে দিলে আমি নিম। এ কি করছিস না নারা যাওয়ার জন্য বউ ছেড়ে দিমু? হন, সারাদিন তুই যদি মিষ্টি খাস, শেষ বেলা যায় যদি জালমুখ না করস, ভালো থাকবো, রুচি মন্দ থাকবো না। সংসার জীবনটা মনে করছে এরকম, সারা বছর যদি মধুর সম্পর্ক থাকে, একটু যদি নারাই ঝগড়া না হয়, ওই সম্পর্কের মধ্যে কোনো মজা থাকে না, এক গেমই ধরে যায়, সম্পর্ক তিতে হয়ে যায়। ময় মুরব্বী কি কয় জানাস? কি সম্পর্ক টিকে রাখার জন্য নারাই ঝগড়া দরকার আছে। নারাই ঝগড়া না হলে সম্পর্ক মজবুত হয় না, পোক্ত হয় না। বুঝছ নাই? ঝড় তো কেটে যায় নারাই ঝগড়া করলি। আর শালা আমার বউ সারবার কষ্ট না, বিয়ে তো করস না, ইনে বুঝবি আমার গন্টুটা আমার বউ সারবার কষ্ট। আমার বউ যা লক্ষ্মীর লক্ষ্মী, ওর আমি ছেড়ে দিমু? হ্যাঁ, ও আমার আকাশের চান, আমার কলজের টুকরা, ওর আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আর সেই বড় ছেড়ে দিবার কয় নাতি দিয়ে ভুলিয়ে এলাম শালা। কিরে নুরু, তোর নামে মেলা অভিযোগ। আইটি নাইটি অভিযোগ? কোন শালা অভিযোগ দিছে রে? এ চুপ করে থাক শালা, অভিযোগ নাই, নারী নির্যাতনের মামলা খাবি শালা। হ্যাঁ হ্যাঁ, আমি ফির কি করলাম নারী নির্যাতন মামলা খামু? এই শালা জানি না মনে করছস? সব জানি কিন্তু। কি জানোস? তোর বউরে দিনে রেতে মারস কে? হ্যাঁ, ও ওই কথা। ওই কথা না, বউরে তো রাতে দিনে মারে বেচারি। যদি মামলা দেয় না সাথে সেখানে ভাত খান সারা জীবন জেলে কাটান না গো। এই মামলা দ্বারা কি জানাস তুই? বউ মারস কে? একটা কারণ দেয় আছেন বউ মারার। কত গুণা কারণ নিবি? সেদিনকে চড়া খাতে থেকে আইছি দুপুর বেলা, হাই রে রোদ, এই যে যে রোদ পরে, রোদ গেছি বাইতে বাইতে যায় কই যে ভাত দাও, ভাত বাইরে নিয়ে খাওয়া না। ওরে বাবা, এই কথা শোনার পর রোদে তোমার মাথা নষ্ট ভাই, যাই দিলাম বহাইয়ে সব বস। শালা শালা মনে হয় জুতা দিয়ে বাইরে, শালা কাপুরুষ কোন
এই শালা কয় টাকা কামাই করছ রে বউয়ের মাস ধরে? মাসে 1.5-2 লাখ টাকা কামাই করি, তারপরে বউয়ের গায়ে হাত দেই না, বউরে এত ভালোবাসি। ও আমি তো তোমার মতো বোর গেলাম না। দিলি তো গল্পের পাইন মাইরে, তোর তো কথা কই লাভ নাই। যা মারে গা তোর বউ তুই কি করছ সরগা? না আমি নাই শালা, ভালো কথা কইতেই নাই। হাই রে হাই নুরু, গাছ গাল্লাম কোনো শিবে গেল কোনো। আমার ওস্তাদ তুই বিয়ে করে জমা করছ, আমিও বিয়ে করে অবাই করবো, তোর মতো করে চলবো। আমার তুই শিষ্য বানাই নে। হোক তোর আমি দীক্ষা দিমুনি। ও নুরু, এই শালা কি কয় জানোস? কয় আমার বউরে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি। আমার বউ কলজা ফেফড়া মাই দেয়, এত বলে ভালোবাসে। এ শালা এর কথা ওরে না গাইয়া বেশি করে গাছ না গার পাস না, বেশি করে গাছ না গাইলি এত গরম তো পড়ার কথা না। আলা পুন্তের বাচ্চা গুনিবে এটা কথা অবশ্য ঠিকই কইছস, গাছ না গেলে গরম কিন্তু কমি রাখবো। জুইতে ভিডিও করবো শালা, কথার উপরে সাইকেল চালা সবার। শালা পুন্তের বাচ্চা, জিম্মিক জ্বর পরে উম্মিক যা ছাতা ধরস তুই। শালা আমি তাও নুরুর পক্ষে থাকবো না রে। ও কি কয় কই গে? আমি আর তুই পক্ষ পক্ষ। পুন্তের হাতে পুন্তের মিলি না, কথাই তো আছে। এই আমি ডাকি, তুই ডাকলে গেলে ওরা নবী না, শক্তি নষ্ট হবো। আমি ডাকি, ডাকছি না তোরাই কিন্তু সাক্ষী। আমি কলা খান যায়। লোকটা গেল কেন কোনো বামু তার মানে ডাকা ঢক হইলো। শালা পুংতে মিকে ডাকছি, আমি তো শুনলাম না। এই, শোন, আমি স্পষ্ট ভাষায় ডাকছি, তোরা ভাগ নিবি নাহলে আমি যাই গে। এখন যাস ভাগ কর। তুই নিবি? আমি না আরামের মাল খাম না, তোরা খাগা। তা ভাগ কর, তুই ভাগ কর। যাই হোক, একটা ভাগ কুমলো ভালো এলো, সমান সমান ভাগ হবো। হ্যাঁ এই যে একটা তোর, হ্যাঁ এই যে একটা আমার, হ্যাঁ এই যে দুইটা তোর, হুম এই যে দুইটা আমার, তারপরে এই যে তিনটা তোর, এই তিনটা আমার, তাহলে এই যে চারটা তোর। এই শালা, এই শালা ভূতার বাচ্চা, খালি তো পা বউ মারবার ঠকাই দিছে না। তোর নুকাটা সাইড দে, ইনু দেখো তুমি না। তাই তো বটপারি করতেছে। শালা তোর আমি দীক্ষা দিবেছিলাম, প্রথমে তুই এলা শুরু করলি। এই শালা বই আছে সে ধর শালা।